সুখী হবার জন্য কি লাগে? চলার পথে সততা, বিশ্বাস করার মতো মানুষ, আর একটু ভালোবাসা। অবহেলা করলে লোহায় ও মরিচা ধরে, আর আমি তো ছিলাম মানুষ মাত্র। মানুষ আসলে কখনোই কথা বলার বন্ধু খোঁজে না। মানুষের চিরকালের অভাব একজন নীরবতার সঙ্গী যে শুধু শুনবে। সেসব মানুষগুলো সাপের থেকেও বেশি বিষাক্ত হয়, যাদের মুখে এক কথা আর অন্তরটা বিষাক্ত ভরা। মেয়েদের সাথে দুটি কাজ না করলে সম্পর্ক টিকে থাকে না। নাম্বার 1, তাকে সময় না দিলে। নাম্বার 2, তার মতামতকে গুরুত্ব না দিলে। শুরুতে শিশুর হাতে পেন্সিল রাবার দেওয়া হয় যেন ভুল হলে মুছে ঠিক করতে পারে। বয়স বাড়ার সাথে সাথে হাতে তুলে দেওয়া হয় কলম, এটা বোঝাতে যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। এটা শিক্ষা আমাদের জীবনের জন্য প্রযোজ্য। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। আমরা সারা জীবন পরিশ্রম করি, অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আসলে আমরা যে জীবন পার করছি তার থেকেও ভালো জীবন আর কিছুই নেই। যদি বলো কাউকে ভালোবাসে কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয়, তখন কি করব? আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। সুতরাং নিজেকে বদলে সমাজ তোমাকে বাহবা দেবে। তারা তোমায় ছেড়ে গেছে, তারা তোমার পেছনে ঘুরবে, আর সেদিন তোমার দিন আসবে। সত্যির অনুসন্ধান করতে হয়। গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায়। মানুষের চোখে রব হওয়ার চেষ্টা না করে রবের সাথে মানুষ হওয়ার চেষ্টা করুন। আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন, সে ব্যক্তিটি কার উপর ভরসা না করে চরম শিক্ষাটি আপনাকে দিয়ে দেবে। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তির পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে, তার চিন্তাভাবনা হবে এমন: জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায়, আর আমি যার সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায়। বাড়ির ঝগড়ার কথা, পরোপকারের কথা, আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরের কাউকে বলা উচিত নয়। যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না, সেই ব্যবহার তোমার অন্যের সাথে করা উচিত না। অধিকারের জন্য অবশ্যই লড়ো, কিন্তু যার উপর তোমার কোনো অধিকার নেই তার মায়া ত্যাগ করো। ছেলে মেয়েদেরকে কিছু দিন, আর না দিন তার পছন্দের জীবন সাথী তাকে অবশ্যই দিন, কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায়, কিন্তু জীবন সাথী ভালো না হলে ছেলে মেয়েদের জীবন নরকে পরিণত হয়। সমাজ প্রতিবার প্রশংসা কম করে, ব্যর্থতার সমালোচনা বেশি করে। যতই দিন যাচ্ছে পরকীয়া যেন সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। একজন স্ত্রী তখনই পরকীয়া করে যখন তার স্বামীর থেকে তার প্রিয় জিনিসটি না পায়। আর একটা মেয়ে বা স্ত্রীর কাছে সবচেয়ে দামি জিনিস হলো স্বামীর থেকে পাওয়ার সময়। আর যখন ওই সময়ের প্রভাবে সে স্ত্রী পরকীয়া করে থাকতে পারে আরও অনেক কারণ, তখন সে যে কোনো পুরুষের সাথে করে না, কারণ প্রতিটি মেয়ে ছেলেদের ভিতর এমন কিছু গুণ খোঁজে যা মেয়েদের আকৃষ্ট করে। কারণ পরকীয় সম্পর্ক শুধু কথার মাধ্যমে থাকে না, এটা শারীরিক সম্পর্ক পর্যন্ত পৌঁছে যায়। আর মেয়েরা তাকেই শরীর দেয় যে সে তাকে আকৃষ্ট করতে পারে। তাই আপনার মধ্যে যদি এমন কিছু থাকে, হতেও পারে অন্যের স্ত্রী আপনাকে ভালোবাসতে চাইবে। এটি বাস্তব। একটা মেয়ের শরীরকে একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না। যখনই মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে, তখন আর ছেলেটা মেয়েটার শরীর ভালো না লাগে। তাই মেয়েদের বলছি, সাবধান থাকো। কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম, ব্যথা বেদনা, অপূর্ণতা দিন পার করছে, তবুও কিন্তু স্নিগ্ধ সুন্দর প্রাণবন্তর হাসি, ভালো আছেন জিজ্ঞেস করলে কত সুন্দর করে অকপটে বলে দেয় ভালো আছি, অথচ কেবল মানুষটাই জানে সে সত্যি ভালো নেই। ভালো থাকার অভিনয় করে চলেছে প্রতিনিয়ত। এক দেশে এক রাজা ছিলেন। রাজার দরবারে অনেক দাস দাসী ছিল। তিনি সবার সাথে ভালো ব্যবহার করতেন, কিন্তু একজন দাসীকে তিনি খুব ভালোবাসতেন। এ নিয়ে রাজমহলে
অনেকেই অনেক রকম কটু মন্তব্য করতেন। একদিন রাজার এক বন্ধু রাজাকে বললেন, বন্ধু, তুমি কি জানো তোমাকে নিয়ে প্রজারা অনেক বাজে মন্তব্য করে? রাজা বললেন, কেন? বন্ধু বললেন, তুমি রাজ্যের এত সুন্দরী মেয়ে থাকতে একটি সামান্য দাসীর সাথে কেন সম্পর্কে জড়ালে? তখন রাজা বললেন, একটা অনুষ্ঠানে আয়োজন করো, এই আয়োজনে রাজ্যের সব সুন্দরী মেয়েরা থাকবে, এখান থেকে যাকে আমার পছন্দ হবে তাকেই আমি বিয়ে করব। কথা মতো দিন তারিখ ঠিক হলো। রাজ্যের সব সুন্দরী মেয়েরা রাজার দরবারে হাজির। তাদের এই প্রত্যাশাই যে যদি রাজার পছন্দ হয়ে যায় তবে তার সাথে বিয়ে হবে। সময় মতো রাজাও সেই দাসী এবং সবাই হাজির হলেন। রাজা তার ধন সম্পদ, হীরামণি, মুক্তা ইত্যাদি সবার সামনে রাখলেন আর বললেন, আমি পছন্দ করব পরে, আগে যারা যা সম্পদ দরকার এখান থেকে নিয়ে নাও, তারপর আমি পছন্দ করব কাকে আমি বিয়ে করব। রাজার দরবারে যারা এসেছিলেন সবাই সবার ইচ্ছা মতো মণিমুক্তা, হীরা, টাকা পয়সা নিতে লাগলো, কিন্তু সে দাসী কিছু না নিয়েই রাজার পোশাক ধরে রাখবেন। সবার সব কিছু যখন নেওয়া শেষ হলো, দেখা গেল সবাই কিছু না কিছু নিয়েছেন, কিন্তু সে দাসী কিছুই নেন নাই। তিনি রাজার পাশে গিয়ে রাজার পোশাক ধরে আছেন। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, হে দাসী, তুমি তো গরিব, তোমার অনেক কিছুই দরকার, কিন্তু তুমি কিছু না নিয়ে রাজার পোশাক ধরে রেখেছো কেন? উত্তরে দাসী বলল, আপনারা তো সম্পদ নিয়েছেন, কিন্তু আমি এই সম্পদের মালিককে নিয়েছি। আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে চাই। যদি আমি সেই সম্পদের মালিক হয়ে যেতে পারি তবে তো সব সম্পত্তি আমার, তাই আমি সম্পদের মালিকের পোশাক ধরে রেখেছি। তখন রাজা বললেন, এবার হয়তো তোমরা সবাই বুঝতে পেরেছ আমি রাজ্যের এত সুন্দরী রেখে কেন এই দাসীকে ভালোবাসি। সবাই বললেন, হ্যাঁ, বুঝতে পেরেছে। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, এভাবে আমরা দুনিয়ার সম্পদ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমরা একবারও চিন্তা করি না যে এই সম্পদের মালিক যিনি, আমরা যদি তার হয়ে যাই তবে এই দুনিয়ার সব কিছুই তো আমাদের। তাই আসুন, দুনিয়ার সম্পদ নয়, সকল সম্পদের মালিক যিনি তাকে খোঁজ করি। যদি আমরা তাকেই খুঁজে পাই, যদি আমরা তার ভালোবাসা পেয়ে যাই, তবে সেটাই তো হবে আমাদের উভয় জীবনের শ্রেষ্ঠ পাওয়া। সবাই বলে মেয়েরা হলো একবারের অতিথি, আরেকবারের পরের সম্পত্তি, কিন্তু আমার মনে হয় মেয়েরা হলো একবারের রাজকুমারী, আরেকবারের লক্ষ্মী। লোকের মানসিকতা হয়ে গেছে অনেকটা এরকম, কাউকে কাঁদতে দেখলেও ওকে কাঁদতে দাও, আমাদের তাতে কি। আবার কারো খুশি দেখলে খোঁজ নিয়ে জানতো ওর খুশির কারণ কি। যে কাজ করে তোমার সংসার চলে সেই কাজ করতে কখনো লজ্জা করিও না। যদি আপনি রাগী ও অহংকারী হন তাহলে আপনার শত্রুর প্রয়োজন নেই। এই দুটি গুণ যথেষ্ট আপনাকে বরবাদ করার জন্য। মানুষ বড়ই অদ্ভুত, সে নতুনকে পেয়ে পুরাণকে ভুলে যায়, বড় হলে শৈশবকে ভুলে যায়, বিয়ে হলে বাবা মাকে ভুলে যায়, সন্তান হলে ভাই বোনকে ভুলে যায়, অবশেষে বৃদ্ধ হলে পুরনো দিনগুলোকে মনে করে আফসোস করে জীবন কাটায়। চোখ খুলে যে ভালোবাসে বন্ধু, চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে হলো মা। ভালোবাসা প্রকাশ না করেও যে সবার কেয়ার করে, সবাইকে ভালোবাসে, সে হলো বাবা। নিজে নিজেই হাসতে শেখো, আর কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে। দুই ধরনের মানুষ সবচেয়ে বেশি ঠকে। নাম্বার 1, যারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে। নাম্বার 2, যারা নিজের চেয়েও কাউকে বেশি ভালোবাসে। নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্যেও হয়। মানুষের মনে একটু আশ্রয় খুঁজতে গিয়ে আমরা অবশেষে শূন্যতাকে খুঁজে পাই। বেশি আশা করলে পাওয়া যায় না। জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে। কোনো ছেলে যদি সত্যি কোনো মেয়েকে ভালোবাসে তাহলে তার মধ্যে এই 3টি লক্ষণ দেখা যাবে। নাম্বার 1, মিস করা। ছেলেটি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় ছেলেটি মেয়েটিকে ভীষণভাবে মিস করবে, আর সবার আড়ালে গিয়ে বারবার ফোন চেক করবে যে মেয়েটি ছেলেটিকে কোনো কল বা SMS মিস করছে কিনা। নাম্বার 2, লজ্জা।
ছেলেটি মেয়েটির সাথে দেখা করতে গেলে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে লজ্জা পাবে, কিন্তু আর চোখে মেয়েটির দিকে তাকাবে আর নিজেই নিজের মধ্যে আনন্দিত হবে। নাম্বার 3, খুশি। ছেলেটি মেয়েটিকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবে। মেয়েটির মন খারাপ থাকলে ছেলেটি তার মন ভালো করার জন্য যা যা করা দরকার সব কিছুই করবে। যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না, কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে আর কষ্ট তোমার হবে। কাউকে মন থেকে ভালোবাসলে মৃত্যু নিশ্চিত, হয়তো দেহের নয়তো মনের। কে কতটা ভালোবাসে, কার কাছে কতটা মূল্যবান, এসব বোঝার জন্য গবেষণা করতে হয় না, হাজারবার পর্যবেক্ষণ করতে হয় না। কথা আর কাজে কর্মে বোঝা যায় তার কাছ থেকে কে কতটা গুরুত্বপূর্ণ। সুখে থাকার দুটো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। কি অদ্ভুত তাই না? এত ভালোবেসেও প্রিয় মানুষটাকে পাবো না, অথচ একজনকেও প্রার্থনা ছাড়া তাকে পেয়ে যাবে। লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে। পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট হচ্ছে আপন মানুষের পরিবর্তন নিজ চোখে দেখা। কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিও, না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগবে না। একটা মেয়ে নিজের সুখের জন্য হাজারটা ছেলের জীবন নষ্ট করতে পারে, কিন্তু একটা ছেলে একটা মেয়ের জন্য সারা জীবনের সুখ ত্যাগ করতে পারে। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকেও বিসর্জন নিতে হয়। অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্ট থাকার কথা কাউকে বলবেন না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। অবহেলার ইগোর এই দুটো জিনিস কোনো প্রকার রিলেশনকে বাঁচিয়ে রাখে না। যে মানুষগুলো নিজ চোখে দুঃখকে ঢেকে রাখে, অন্যের থেকে পাশে এসে দাঁড়ায়, তার দুঃখ সে নিজেকেও পাশে পায় না। মানুষ যখন ছেড়ে যাবার কারণ খুঁজে পায় না, তখন সে মিথ্যা আবদার দিয়ে বিদায় নেয়। যে যত বেশি ভুল করবে এবং ব্যর্থ হবে, সে তত বেশি শিক্ষা পাবে এবং জীবনে ততটাই বেশি সফল হবে। তুমি তাকে হারিয়ে ফেলার পর বুঝবে তুমি তাকে কতটা ভালোবাসো আর জীবনে তাকে কতটা চাও। হঠাৎ করে কাছে আসা মানুষগুলো আবার হঠাৎ করেই দূরে চলে যায়। এই পৃথিবীতে কেউ আপনাকে এক টুকরো জমিও ছাড়বে না। নিজের জায়গা নিজেকে তৈরি করে নিতে হয়। স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো। সমুদ্রের ঢেউ যেমন আস্তে আস্তেই বিলীন হয়ে যায়, তেমনি বাস্তবতা আসলে তার অস্তিত্ব হয়। জীবনে চলার পথে নিজের রাস্তা নিজেই তৈরি করে নিতে হয়। যেখানে কেউ সাহায্য করবে না, বাস্তব জীবনটা বড়ই জটিল। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। কাউকে ভালোবাসলে একটা সময় ভুলে যাওয়া যায়, ছেড়েও আসা যায়, কিন্তু কেউ কারো মায়ায় পড়লে তাকে সারা জীবনের জন্য রেখে দেওয়া যায়। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্যে। তখন খুব বেশি কষ্ট হয়। সে কষ্ট না কাউকে দেখানো যায় আর না কাউকে বলা যায়। সময়ের সাথে সবাই বদলে যায়, এটাই তো চরম সত্যি। শুধু পড়ে থাকে কিছু কান্না আর ঝুলি ভরা স্মৃতি। কিছু সম্পর্কের কোনো ভবিষ্যৎ থাকে না, তবুও একে অপরের প্রতি ভালোবাসাটা থেকে যায়। সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সবসময় একটা কারণ খুঁজে থাকার জন্য। যে মানুষটা এক সময় বলতো টেনশন করো না, আমি তো আছি, একদিন সে মানুষটাই বিশাল টেনশন দিয়ে চলে যায়। অপ্রিয় হলেও সত্য, বাস্তবতার কাছে আবেগ খুবই তুচ্ছ। মানুষের মন বড্ড অবুঝ, যতই বারবার ভুলতে চায় ততই আরো বেশি ভালোবেসে ফেলে। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, কথা বলার জন্য ইচ্ছার প্রয়োজন হয়। শূন্যতার শহরে পূর্ণতা নেই, আছে শুধু অবহেলা। এর চেয়ে ভালো ছিল ঝামেলাহীন ছোটবেলা। সে মানুষটার ভরসা ভেঙো না, যে মানুষটা সব হারিয়ে তোমার ভরসায় বেঁচে আছে। প্রতিটা মানুষই একটা ভালোবাসা পাবার মতো মানুষ খোঁজে।
সেখানে শরীরের চেয়ে মনের দাম বেশি পাওয়া যায়। নিজেকে তখন সব থেকে বড় অসহায় বলে মনে হয়। তখন কাছের মানুষগুলো সত্যিটা যাচাই না করে মিথ্যাটা বিশ্বাস করে এবং আমাকেই অপরাধী বলে মনে হয়। অনেক সময় এমন হয়, কারণে অকারণে মন খারাপ বাড়ে, চোখের কোণাটা অজান্তেই ভিজে যায়, শূন্যতা ঘিরে ধরে, বুকের ভেতর চাপা কষ্টগুলো যেন মনকে প্লাবনের মতো ভাসিয়ে দেয়। এমনটা হয়তো কিছু কষ্ট এমন থাকে যার অনুভূতি শুধু নিজের মন অনুভব করে। সময়ের ভাগ্য যখন মানুষকে ঠকিয়ে যায়, তখন মানুষ অন্য কারোর ঠকানোতে আর কাঁদে না। এটি বাস্তব। তোমার প্রিয় মানুষটা তোমার সাথে যদি এই 4টি কাজ করে, তাহলে বুঝবে সে তোমাকে সত্যি ভালোবাসে। নাম্বার 1, সে যদি তোমাকে খুব কেয়ার করে। নাম্বার 2, যদি সে তোমাকে অনেক বেশি সময় দেয়। নাম্বার 3, সে যদি কথা বলার জন্য অজুহাত না দেখায়। নাম্বার 4, সে যদি তোমাকে সবার সামনে ছোট না করে। কেউ কারো নয়, কেউ কারো ছিল না। সবাই প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। ভুলটাকে না ধরে রেখে যদি একটু শুধরানোর সুযোগ দেওয়া যায়, তাহলে হয়তো একটা মানুষের পুরো জীবনটাই বদলে যেতে পারে। ভালোবাসা কখনো আঘাত করে না, আঘাত করে আমাদের অতিরিক্ত আশা। এই ছোট্ট জীবনে একটা জিনিস বুঝলাম, যে মানুষকে ঠকাতে পারে জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই সফল ও সুখী। ভালোবাসার মানুষের স্মৃতিগুলো খুব বিরক্ত করে, ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয়, আর জেগে থাকলে কাঁদিয়ে দেয়। সবাই অতীতকে ভুলে যাওয়ার কথা বলে, যদি সত্যি অতীতকে ভুলে যাওয়া যেত, তাহলে পৃথিবী থেকে অতীত শব্দটাই মুছে যেত। মানুষ চেহারার মায়ার চেয়ে কথার মায়ায় বেশি আকৃষ্ট হয়, কেননা চেহারার মায়া কাটিয়ে উঠতে পারলেও কথার মায়া সহজে কাটিয়ে উঠতে পারে না। কেউ যখন ভালোবাসার মানুষটার সাথে থাকে, তখন সবারই ভালো লাগে। তখন কেউ এটা ভাবে না যে এই মুহূর্তগুলো একটু পরেই অতীত হয়ে যাবে আর রয়ে যাবে স্মৃতির পাতায়। যতদিন সে থাকবে এই স্মৃতিগুলো হাসাবে, আর যখন থাকবে না, তখন এই স্মৃতিগুলোই আবার কাঁদাবে। মানুষ বড়ই অদ্ভুত। কেউ একটুখানি ভালোবাসা পাবার জন্য দিনরাত কাঁদে, আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, আবার কেউ বলে বিশ্বাসে চলে। কিন্তু আসল কথা হলো দুনিয়াটা স্বার্থে চলে। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে, তাহলে সেটা হলো মানুষ চেনা। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। যে মানুষগুলো মনের দিক থেকে ভালো হয়, দেখবেন তাদের কপালটা খারাপ হয়, কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। কাউকে মিথ্যা কথা বলে খুশি করাচ্ছে সত্য বলে কাঁদানো অনেক ভালো। এতে সে তোমার উপর রাগ করলেও তোমার উপর থেকে কখনো বিশ্বাস হারাবে না। জীবনে কার কার সাথে আপনার দেখা হবে, সেটা ঠিক করবে সময়। কার কার সাথে সম্পর্ক রাখবেন, সেটা ঠিক করবেন আপনার মন। আর কে কে আপনাকে মনে রাখবে, সেটা ঠিক করবে আপনার ব্যবহার। সবচেয়ে মূল্যবান কি জানেন? সময় আর সম্পর্ক। সময় তাকে দিন যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথে রাখা উচিত যে আপনার গুরুত্ব বোঝে। যদি কেউ আপনাকে অবহেলা করে, তবে দোষ তার নয়, দোষ তোমার নিজের। কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না, কেননা কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায়। ভালোবাসার মৃত্যুর দুটি নিমন্ত্রণবিহীন অতীতে। একজন এসে নিয়ে যায় মন, আরেকজন এসে নিয়ে যায় জীবন। এটি বাস্তব। একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার যন্ত্রণা ভুলতে পারে না। 1 মিনিট লাগে কাউকে জানার জন্য, 1 সেকেন্ড লাগে কাউকে ভালোবাসার জন্য, কিন্তু জীবন চলে যায় কাউকে ভুলে যাওয়ার জন্য। আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে, যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি টান থেকে যায় সারা জীবন। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। অনেক কঠিন হয়
সেসব মানুষদের যাদের মনের ভেতরটা বারবার ভেঙেছে। চোখের জলগুলো শব্দ করতে পারে না, তাই তো এই মনের জমানো কথাগুলো কেউ বুঝে না। যে মনের অনুভূতিগুলো বুঝতে পারে না, তাকে বিশ্বাস করাটা বোকামি ছাড়া আর কিছুই না। ভালোবাসার মানুষটা সবার কপালে থাকে না। যাকে সর্বদা ভেবে চলি দিন শেষে সে আমার না। আমরা কখনো সঠিক জিনিসের মূল্য দেই না, আমরা সবসময় ভুলে আসক্ত হই। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছেড়ে যাওয়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। হঠাৎ করে যে মানুষটা বদলে যাবার পর পরিস্থিতিকে দায়ী করে, সে কখনো তোমায় ভালোবাসেনি। অল্পতে যার চোখে পানি আসে, সবাই তাকে কাঁদাতে ভালোবাসে। আপনার প্রতি যার কোনো টান নেই, তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। ভাগ্যবান সে নয় যে সব কিছু ভালো পায়, আসল ভাগ্যবান তো সে যে যা কিছু পায় সেগুলোকে সে ভালোভাবে তৈরি করে নেয়। মানুষ পরিবর্তন হয়ে যায়, হয়তো কোনো কারণে, নয়তো কারোর জন্য, কিন্তু জীবনে কষ্ট দেওয়ার জন্য অনেক মানুষ পাবেন, কিন্তু আপনার কষ্ট বোঝার মতো কাউকে কখনো পাবেন না। কেউ কেউ অপরন্ত সুখে মন খুলে হাসে, আবার কেউ দুঃখ যন্ত্রণা বুকে লুকিয়ে রাখে। অন্যকে ভালো রাখতে সব সময় হাসে। যে তোমায় ভালোবাসে তাকে কখনো কষ্ট উপহার দিও না, কারণ কষ্ট সবার কাছে পাওয়া গেলেও ভালোবাসা সবার কাছে পাওয়া যায় না। বর্তমানে রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তর পথে। এখন মাত্র স্বার্থের সম্পর্কই হলো স্থায়ী। যে পুরুষ তার নিজের স্ত্রীর প্রতি আসক্ত, তার কাছে পরনারী বিষাক্ত। ছেড়ে দেয় না তাকে যে আপনার অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে। কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায়, আবার কেউ রোজ ঝগড়া করেও শেষ অবধি থেকে যায়। এক এক করে সবাই দূরে চলে যাবে, এটাই বাস্তবতা। তাদের দূরে চলে যাওয়াকে স্বাভাবিকভাবে নিতে শুরু করলেই মানুষ ছোট থেকে বড় হয়। মানতে কষ্ট হলে এটাই সত্যি, অধিকাংশ মেয়েই ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপকে ভালোবাসে। কাউকে যদি সত্যি ভালোবাসো, তাহলে তার অতীত নিয়ে তাকে খোঁচা দিও না। পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দাও। জীবনে কিছু পাই বা না পাই, তবে জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলেই সব কিছু পাওয়া যায় না। ভালো মানুষের একটাই বদ অভ্যাস, সবাইকে সে নিজের মতো ভাবে। কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার তার সাথে কথা না বলে থাকা। চোখ দিয়ে জল সবার জন্য আসে না, যাকে সত্যিকারের ভালোবাসা যায় শুধু তার জন্যই আসে। ভালোবাসা হলো সুখের একটা ঠিকানা, যা খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু তার যোগ্য মানুষ খুঁজে পাওয়া অনেকটা অসম্ভব। তাকে ছেড়ে দিও না যে তোমার শত খারাপ ব্যবহার পরেও কখনো তোমাকে ছেড়ে যায় না। জীবনে যদি বেশি কিছু প্রয়োজন না হয়, শুধু প্রয়োজন একজোড়ো হাত, যা বিপদেও শক্ত করে ধরে থাকবে। যে যত বেশি মন থেকে ভালোবাসে, সে তত বেশি কষ্ট পায়। অভিযোগ কখনো ঘৃণা থেকে আসে না, ভালোবাসা থেকে আসে। যার প্রতি ভালোবাসা বেশি, তার উপর অভিযোগও বেশি। দিন যেভাবে রাতের সাথে সাথে পাল্টায়, ঠিক তেমনি মানুষ সময়ের সাথে বদলে যায়। যে তোমাকে মিথ্যা ভালোবাসে, সে তোমাকে এই একটা কথা বলবেই, নাম্বার 1, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। যে তোমাকে এই কথাটা বারবার বলবে, সে তোমাকে সত্যিকারের ভালোবাসে না। এটাই বাস্তব, কারণ এই পৃথিবীতে সবচেয়ে মিথ্যা কথা হলো তোমাকে ছাড়া বাঁচবো না। হাত ছেড়ে যারা শিখেছে, তারা সব সম্পর্ক স্থায়ী নয়। নিজেকে নিজে ভালো রাখতে হয়। প্রেমের কথা ছাড়ো, ভালো বন্ধু হতে গেলেও রাগ আর অভিমানের মাঝে পার্থক্যটা তোমায় বুঝতে হবে। যে কোনো সম্পর্কে একবার বিশ্বাস ভেঙে গেলে, সম্পর্ক থাকলেও সম্পর্কের প্রতি কিংবা সম্পর্কের মানুষটার প্রতি গুরুত্ব হোক কিংবা টান, কোনোটাই থাকে না। মানুষ নতুনের প্রতি আকৃষ্ট হলে পুরনো জিনিস অবহেলা বাড়ে, সেটা পোশাক হোক কিংবা মানুষ।
ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবার অজান্তে হয়, কিন্তু যাওয়ার সময় কষ্ট নিয়ে যায়। যখন মানুষ অনুভূতিগুলোকে কাউকে বোঝাতে পারে না, তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। ভালো লাগার সময়গুলো হয়তো সব সময় ফিরে আসে না, কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির পাতায় রয়ে যায়, কখনো ভোলা যায় না। প্রত্যেকটা মানুষ তার জীবনের দুটো জিনিস চায়, একটা হলো সম্মান, অন্যটি হলো তার মনের মতো একজন জীবন সঙ্গী। পরিস্থিতি আর সময় একটা মানুষকে বদলে দেয়, পরিস্থিতি আর সময় একটা মানুষকে চলতে শেখায়, পরিস্থিতি আর সময় একটা মানুষকে অপর একটা মানুষকে চিনতে শেখায়। তাই পরিস্থিতি যেমনই হোক না কেন, নিজের উপর ভরসা রাখো, যা হবে ভালোই হবে। জীবনে কখনো কাউকে ছোট ভেবো না। একটা কথা মনে রেখো, বিন্দু বিন্দু জল থেকে একটা মহাসাগর তৈরি হয়। এই পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর রোগ হলো টেনশন করা, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় আর মৃত্যুর দিকে ঠেলে দেয়। জীবন নিয়ে গল্প লেখাটা যতটা সহজ, গল্পের মতো কারো জীবনটাকে সাজানো ঠিক ততটাই কঠিন। প্রয়োজনের সময় বুকে টেনে নেওয়া আর প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেওয়া, এটি হলো এখন স্বার্থপর মানুষের ধর্ম। মনে রেখো, আজ যাকে কাঁদিয়ে তুমি হাসছ, ভবিষ্যতে সে হাসবে আর তুমি কাঁদবে। কারণ কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না, কাউকে কষ্ট দিয়ে কখনো সুখে থাকা যায় না। শুধু ছেড়ে চলে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। এ পৃথিবীতে সেই সব থেকে বেশি সুখী হয় যে অল্পতেই সন্তুষ্ট হয়। আজ প্রেম ভালোবাসা আছে ঠিকই, কিন্তু আগের মতো প্রিয় মানুষের প্রতি মায়া মহাব্বত এসব কাজ করে না। কারো প্রতি কারো মায়া জিনিসটাই নেই বললেই চলে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আগের দিনে ফোন ছিল না, মেসেঞ্জার ছিল না, প্রিয় মানুষের সাথে সবসময় কথা হতো না, কিন্তু দুজন দুজনার মিল ছিল আর ভালোবাসাটা ছিল সত্যিকারের। কিন্তু আজ ফোন আছে, যোগাযোগ করার অনেক উপায়ও আছে, তবে আজ একটা জিনিস নেই, সেটা হলো সত্যিকারের ভালোবাসা। আর আজ একটা জিনিস সব থেকে বেশি আছে, সেটা হলো অবহেলা। গুরুত্বের অপেক্ষা দুটি দূরে না গেলেও বোঝা যায় না, কাছে থাকলে দামি জিনিসটাও সস্তা মনে হয়। জীবনে কাউকে আঘাত করার আগে একবার ভেবে নেবেন, নিজে আঘাত পেলে কেমন লাগতো। একটা কথা মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে কোনোদিন ভালো থাকা যায় না। প্রিয় মানুষের কথা ভাবতে ভাবতে হঠাৎ করে হেসে ফেলার অনুভূতিটা সব থেকে বেশি ভালো লাগতো। জীবনের পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দেবে এমন একটা মানুষ থাকা সব থেকে বেশি জরুরি। যার মনে অসংখ্য মানুষের ভিড় থাকে, সরে যাওয়াটাই সব থেকে বেশি ভালো, কারণ এমন মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে না। গায়ের রং ফর্সা হলে মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। সম্পর্কের নাম থাকাটা জরুরি নয়, কিন্তু সম্পর্কে টান থাকাটা সব থেকে বেশি জরুরি। একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম, জীবনে আমি যাদের জন্য সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি, তারাই আমাকে সব থেকে বেশি অবহেলা করেছে। দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন অবশ্যই প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো সবার সাথে কম কথা বলা। যখন কেউ কার জন্য কাঁদবে, সেটা হলো আবেগ, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজে কেঁদে ফেলবে, সেটাই হলো প্রকৃত ভালোবাসা। যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে, সে তোমাকে অনেক বেশি সন্দেহ করবে, আর যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে না, সে কখনো তোমাকে সন্দেহ করবে না। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, ততটা সহজে কাউকে পাওয়া যায় না। আজকে যাকে আপন ভেবে মনের সব কথা বলবে, একদিন সে তোমার মন খারাপের কারণ হবে। একদিন সে তোমার এই কথাগুলো দিয়ে তোমাকেই আঘাত করবে, এটাই বাস্তব। তাই সহজেই কাউকে মনের কথা খুলে বলো না। অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সবকিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে।
কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয়, কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয়। প্রত্যেক মিত্রতার পেছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে, এটা একটা কটু সত্য। কোনো কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে এই 3টি প্রশ্ন করবে। নাম্বার 1, আমি এটা কেন করতে চলেছি? নাম্বার 2, এর পরিণাম কী হতে পারে? নাম্বার 3, আমার সফলতার সম্ভাবনা কতটা? যদি এই প্রশ্নগুলির সন্তুষ্টজনক উত্তর পেয়ে যাও, তবে কাজ শুরু করো। একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার ভয় রাখবে না এবং কাজ ছাড়বে না। যারা নিষ্ঠার সাথে কাজ করে তারা সবচেয়ে সুখী। যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে, জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম। অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজের ক্ষতি হবেই। একজনকে জিজ্ঞেস করলাম, পৃথিবীতে কি আছে? তোমার উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আসে, আর সময় খারাপ থাকলে পাশে কেউ নেই। তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায়, তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না। তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করবে। মানুষের পতন হয় 3টি কারণে: মিথ্যা, অহংকার ও হিংসা। সময় আর শিক্ষক আমাদের শিক্ষা দেয়। শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলো খুব ভালো করে জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে। এটাই চরম বাস্তব কথা। সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে। আসলে জীবনের সমস্যার কোনো শেষ নেই। কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখাই অনেক ভালো। ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয়। টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। ভালো করে ভেবে নিও, দরজা খোলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীতে সবথেকে সুন্দর মানসিকতার পরিচয়। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো চরম বন্ধুত্ব। আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন। প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। সেটা হয় ভালোবাসার বা বেস্ট ফ্রেন্ড। কার বাবা পেশায় কি করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তিনি একজন বাবা। যে মানুষটাই প্রার্থনায় তোমাকে রাখে, পারলে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও। অধিকারের জায়গাটা যেখানে শোনো ও অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। যে গুরুত্ব দিবে সে গুরুত্ব পাবে। অতিরিক্ত গুরুত্ব দিয়ে নিজেকে সস্তা বানানোর ইচ্ছাটা আর নেই। ভালো মানুষ একটাই লক্ষণ, সে খারাপ মানুষ চিনতে পারে না। পরিষ্কার কথা বললে অনেকের সাথে সম্পর্ক থাকে না। পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার মতো কেউ নেই। সামনাসামনি বসে কথা বললে অনেক ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। শিক্ষার উদ্দেশ্যে যদি মনুষ্যত্বের উন্নতি না হয়, অর্থের উন্নতি হয়, তবে সেই শিক্ষার চেয়ে মূর্খতাই ভালো। সৎলোকের 2টি জিনিসের সাথে লড়তে হয়, একটি ইচ্ছের দরিদ্রতা আর অন্যটি হচ্ছে দুষ্ট লোকের চক্রান্ত। চুপচাপ সহ্য করলে তুমি ভালো, আর তুমি যদি প্রতিবাদ করো তাহলে তোমার চেয়ে খারাপ আর কেউ নয়। যখন দেখবে তোমার নামে বাজে সমালোচনা হচ্ছে, তখন বুঝে নিবে তুমি সঠিক পথেই আছো।
ডিপ্রেশনে থাকা মানুষগুলোকে কখনো সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখতে পাবেন না। হয় পাগলামো করে মাতিয়ে রাখছে, নয় মন খুলে হাসছে। সততা খুব দামি একটি উপহার, তা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করবেন না। প্রভাবশালী লোককে সবাই ভয় পায়, কিন্তু কেউ শ্রদ্ধা করে না। মানুষ যখন আপনাকে তার সুবিধামতো ব্যবহার করতে পারবে না, তখন বলবে আপনি বদলে গেছেন। হার মেনো না। আজকের দিনটা হয়তো কঠিন, আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে, কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই। অবহেলা এমন একটি জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, বরং যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত ধরে রাখাটাই বড় কথা। জীবনসঙ্গী হিসাবে এমন কাউকে প্রয়োজন যে তোমার সুখে থাকতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারে। যারা ভাবে পুত্র ছাড়া বংশের বাতি জ্বলবে না, মনে রেখো কন্যা ছাড়া সমাজটাও চলবে না। মানুষ যখন হাসে তখন তার সঙ্গে সমৃদ্ধ পৃথিবী, কিন্তু যখন সে কাঁদে তার সঙ্গে আর কেউ কাঁদে না, কাঁদতে হয় একা একা। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। জীবনের পথে বেশিরভাগ মানুষই দর্শক, খুব কম মানুষই পাবেন যারা আপনার পথ প্রদর্শক। যে পৃথিবী তোমার এত প্রিয়, সেই পৃথিবী থেকেই তুমি একদিন পালিয়ে বাঁচতে চাইবে। যেদিন তুমি ব্যর্থকে উপনীত হবে, কারণ এই পৃথিবী শুধু তোমার যৌবন ক্ষমতাকে মূল্যায়ন করে। অপরকে সাহায্য অবশ্যই করো, বিপদে থেকো তাদের পাশে। তবে এটা লক্ষ্য রেখো তুমি তোমার বিপদে কারা এগিয়ে আসে। ভালো হয় বেশ ভালোই, তবে সীমিত হয়। মানুষকে গুরুত্ব অবশ্যই দাও, তবে নিজেকে মূল্যায়ন করে নয়। আপনি যদি দোষ খুঁজতে চান তাহলে গোলাপের সুগন্ধিতেও দোষ খুঁজে পাবেন, আর আপনি যদি গুণ খুঁজতে চান তাহলে গোলাপের কাঁটাতেও গুণ খুঁজে পাবেন। মায়ের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি করুন, আপনি ভালো থাকার একটা মেডিসিন পেয়ে যাবেন। সময়ের হাত থাকে না, কিন্তু মাঝে মাঝে সে এমন থাপ্পড় মারে যেটা সারা জীবন মনে থাকে। কোথাও যেন পড়েছিলাম, পৃথিবীতে কেউ কারোর জীবনের পরিহার্য নয়। হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি। জীবন কারোর জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না, চলে যায়, বরং সুন্দরভাবেই কেটে যায়। কাউকে কখনো করোনা ছোট, করোনা হুঙ্কার। আজকে যে হাঁটছে যুদ্ধকাল, হয়তো দিন তার মনের মতো পুরোপুরি কেউ হয় না। নিজের ভাবনার সঙ্গে কিছুটা তফাৎ থেকেই যায়, সেগুলোকে মেনে নিয়ে চলতে হয়। কারণ জোর করে নিজের মতো তৈরি করতে গেলে সম্পর্ক চিরতরে যায়। যার ঘাম ঝরানো টাকা আমরা সুগন্ধি মেখে বেড়াই, তিনি হলেন বাবা। আটকাবো না আর তোমায়, যাচ্ছ যখন ছেড়ে। শুনেছি নাকি ঠকলে মানুষ নিজেই ঘরে ফিরে। একতরফা সম্পর্কে একজন হয় বেপরোয়া, আরেকজন হয় বেহেয়া। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে।